এভরিওয়ান, গুড মর্নিং। আগে বলে রাখি, এটা হচ্ছে 11th অগস্টের ব্লগটা এডিটের কারণে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। যখন কোনো কিছুতে শরীর সাথ দেয় তখন মন সাথ দেয় না, আবার যখন মন সাথ দেয় শরীর সাথ দেয় না। শরীরটা দুদিন খারাপই ছিল, সেই জন্য আর ব্লগটা এডিট করতে পারিনি, আর তাই সেই কারণে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আজকে হলো 16ই আগস্ট। আজকে আমি ব্লগটা এডিট করছি তোমাদের সাথে শেয়ার করব বলে। আজকে তোমাদেরকে আমি আর জিজ্ঞাসা করব না তোমরা কেমন আছো, কারণ আমার মতোই হয়তো তোমরা একটুও ভালো নেই। চারিদিকের যা পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে মানুষ কীভাবেই বা ভালো থাকবে, তাই না? ঠিক আছে, 15 আগস্ট আমাদের স্বাধীনতা দিবস। আমাদের দেশ স্বাধীন হয়েছিল 1947 সালে, কিন্তু আমরা কি আদৌ এখন অবধি স্বাধীন হতে পেরেছি, না এখনও সেই পরাধীনই আছি? জানি না কবে সেরকমভাবে স্বাধীন হয়ে উঠতে পারবো আমরা ভালোভাবে সুস্থভাবে জীবনযাপন করতে পারবো। এই ব্লগটা আমি শ্যুট করেছিলাম দাদার বাড়িতে গিয়ে। তখনও শরীরটা একটু খারাপই ছিল, কিন্তু সেদিনকে কী মনে হয়েছিল ব্লগটা আমি শ্যুট করেছিলাম। তো দাদা সকাল সকাল আমাকে ব্রেকফাস্ট তৈরি করে দিল, পাস্তা। আর সকাল সকাল যদি এরকম হাতের সামনে ইয়াম্মি ব্রেকফাস্ট পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। আমি রেডিও হয়ে গেছিলাম বাড়ি যাব বলে, কারণ এসছি হলো ওই 2 দিন মতো হয়েছে, সেই জন্য আজকে বাড়ি চলে যাব। আবার আসবো পরের মাসে, ওই সেপ্টেম্বর মাসে আসবো, গণেশ পুজোর সময় দাদাবাড়িতে গণেশ পুজো হয়, তখনই আসবো। তারপরে বাড়ি চলে এসেছিলাম। বাড়ি আসতে আসতে প্রায় 11টা বেজে গেছিলো, আর আমার খাওয়ারও সময় হয়ে গেছিলো। সেই জন্য আমি এখন প্রোটিন পাউডারটা খেয়ে নেবো। এখানে আমি গরম জল করে নিয়েছি, এখন প্রোটিন পাউডারটা 1 চামচ দিয়ে তারপরে গুলিয়ে নিয়ে খেয়ে নেবো একটু ঠান্ডা করে। আর যতই না শরীর খারাপ থাকুক না কেন, শ্বশুরবাড়ি আসলে কিন্তু টুকটাক কাজগুলো করতেই হয়, নিজের কাজগুলো তো করতেই হয়, যেমন ঘরগুলো একটু পরিষ্কার করা। কারণ 2 দিন বাড়িতে ছিলাম না, ঘরের অবস্থা একদম বাজে হয়ে রয়েছে, সেগুলোকে গোছগাছ করতে হবে। চারিদিকে সমস্ত জিনিস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেগুলো গুছাতে হবে। আর আমি একদম অগোছালো পছন্দ করি না, সেই জন্যই যত হয়েছে আমার জ্বালা। যদি একটু অগোছালো আমি পছন্দ করতাম, আমি ঠিক সেটার মধ্যে থেকে যেতে পারতাম, বাট যেহেতু আমি অগোছালো পছন্দ করি না, সবসময় গুছিয়ে রাখি, সেই জন্য না আমার অগোছালো দেখতেও ভালো লাগে না, আর সেই জায়গাটাতে আমার থাকতেও ভালো লাগে না। দেখতেই পেলে আমার ঘরটার অবস্থা, চারিদিকে কী হারে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর এই ওষুধগুলো আমি ব্যাগ থেকে বার করে রাখলাম, তো এই জায়গাটা একটুখানি মুছে নিচ্ছি, নিয়ে তারপরে আমি ওষুধগুলো একটা জায়গায় রেখে দেবো। তারপরে এক এক করে সমস্ত কিছু জিনিসগুলো গুছিয়ে নেব। আমি চেষ্টা করি প্রতিদিনই একটু টুকটাক যে সমস্ত ধুলোগুলো পড়ে সেগুলো একটু মুছে নেওয়ার। যেহেতু 2 দিন বাড়িতে ছিলাম না, সেই জন্য এগুলো মোছামুছি হয়নি, সেই কারণে একটু বেশি ধুলো পড়ে গেছে। যাই হোক, তো এখন আমি ওষুধগুলো জায়গায় রেখে দেবো। দেন হচ্ছে কিছু জামাকাপড় আছে, সেগুলো ভাঁজ করব। তো এই ওষুধগুলো আমি নিয়ে গেছিলাম, আর কিছু ওষুধ বাড়িতে রেখে গেছিলাম, কারণ একই রকম ওষুধ অনেকগুলো, তো সেগুলো তো আর নিয়ে গিয়ে লাভ নেই, সেই জন্য। আর এই যে এই তেলটা আমি নিয়ে এসেছি দাদার বাড়ির থেকে। আমি দাদার বাড়িতে গেলে কোনো দিনও খালি হাতে ফিরি না, কিছু না কিছু হাতে করে নিয়েই আসি। আর এই তেলটা না অনেক দিন হয়ে গেছে দাদা রেখে দিয়েছে, ও মাখেও না। আর আমার যেহেতু প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে, সেই জন্য ভাবলাম এই তেলটা নিয়ে যাই। আর দাদাও বললো যে তোর যেহেতু অনেক হেয়ার ফল হচ্ছে, তুই তেলটা নিয়ে যা, তুই ইউজ কর, তোর কাজে লাগবে। সেই জন্য আমি নিয়ে চলে এসেছি, আর একটা ব্যাগও নিয়ে এসেছি। ওদিকে সমস্ত কিছু গোছগাছ করে আমি এখন এই জামাকাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, ওগুলো জায়গায় রেখে দিয়েছি। এখন প্রচণ্ড জল তেষ্টা পেয়ে গেছে, একটুখানি কাজ করলেই জল তেষ্টা পেয়ে যায়, কারণ কয়েকটা দিন ধরে প্রচণ্ড গরম পড়ছে। আবার এই যে আমি যে এখন ভিডিওটা এডিট করছি, আমার এখন প্রচণ্ড গরম লাগছে, বিকজ ফ্যানটা অফ করে আমাকে ভয়েস দিতে হচ্ছে, তাও চারিপাশ থেকে ঢাকের আওয়াজ, কোনো মাইকের আওয়াজ, এই সমস্ত আওয়াজ তো হতেই রয়েছে। যাই হোক, কী আর করা যাবে, ঘর বন্ধ করার পরেও যদি ঘরের ভিতরে এত আওয়াজ আসে, পুরো একদম গরমে ঘেমে চুষে একাকার, কত কষ্ট করে ভয়েসটা দিতে হচ্ছে। বিছানাটাও ঝেড়ে নিলাম, এখন এই জানলাটা মুছে নেবো, 2টো জানলাই মুছে নেব, নিয়ে তারপরে হচ্ছে আমি ঘরটা ঝাড়ু দেবো, দিয়ে দেন হচ্ছে ঘরটা মুছে নিয়ে একেবারে স্নান করে নেবো। কাজ করব না বলে কত কাজ করা হয়ে গেল, কাজ করতে লাগলে তো কাজ করেই যাই। তো যাই হোক, এখন তারপর করে ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছে স্নান করে নেবো একেবারে, নিয়ে একটুখানি রেস্ট নেব। এই 2 দিন একটু রেস্টেই ছিলাম, আর কালকে রাতেবেলা একটু শরীরটা খারাপ করে গেছিলো, তার আগের দিন ভালোই ছিলাম বেশ। আমাদের বাড়ির থেকে আসার পর থেকে আমি যেটা করি প্রতিদিন, সেটা হচ্ছে প্রতিদিন আমি সকালবেলা ঘুম থেকে উঠে ব্লগ শুরু করি, বাট সেটা হয় দুপুর অবধি। তারপর আমি ঘুমিয়ে পড়ি, ঘুম থেকে ওঠার পর আর ব্লগ কন্টিনিউ করা হয় না, সেই জন্য তোমাদের সাথে শেয়ারও করতে পারি না। আর বললাম যে 2 দিন শরীরটা খারাপ ছিল, সেই জন্য ব্লগ এডিটও করা হয়নি, শেয়ারও করা হয়নি। কালকে থেকে চেষ্টা করব সকাল সকাল ঘুম থেকে ওঠার, একটু তোমাদের সাথে কিছু শেয়ার করার।
এদিকে ঘর মোছাও কমপ্লিট হয়ে গেল, সিঁড়িটা মুছতে মুছতে যাব, নিচের ঘরটাও মুছে নেব, নিচের ঘরটাও ঝাড়ু দিয়ে নিয়েছিলাম একেবারে, নিচের ঘরটাও মুছে নিয়ে তারপরে হচ্ছে স্নান করব। স্নান করে ঘুমিয়ে পড়েছিলাম, তো ঘুম থেকে উঠলাম এখন 7টা বাজে। আর আমি এখন হচ্ছে ম্যাগি বানিয়ে নিয়ে এসেছি, আগে একটু জল খেয়ে নিলাম তারপরে ম্যাগিটা খাবো। আর আজকে আমি ম্যাগিটা না ওই নর্মাল জল দিয়ে যেমন বানায় স্যুপ মতো করে ওরকম বানাইনি, আজকে একটুখানি ক্যাপসিকাম দিয়েছি, টমেটো দিয়েছি, একটু ইয়াম্মি করে খাওয়ার চেষ্টা করছি, কারণ প্রতিদিন না একই রকম খাবার খেতে ভালো লাগে না সেই জন্য। তো এদিকে ও চলে এসছে, তো আমি বললাম চ আমি আর তুই দুজন মিলে ম্যাগিটা খাই, ও এসছে ফোন দেখতে, পড়া হয়ে গেছে। তো এদিকে আমিও খাচ্ছি আর ওকেও একটু খাইয়ে দিচ্ছি, গরম আছে সেই জন্য একটু ফু দিয়ে ওকে খাইয়ে দিচ্ছি। তারপরে ওর মাও চলে এসেছিলো, ওর মাকেও একটু দিলাম। যাই হোক, সবাই মিলেমিশে খেলে কিন্তু কম পড়ে না, আর সবাই মিলেমিশে খেলে আরও বেশি আনন্দ হয়। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমার নতুন ভিডিওগুলো দেখার জন্য। চলো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে।